Hello students, welcome to another video lecture of biology class. So আজকের আমাদের টপিক হচ্ছে সাম আদার্স নন জেনেটিক আরএনএ। অর্থাৎ নন জেনেটিক আরএনএ মেজর যে তিনটে টাইপস ছিল সেটা হচ্ছে এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। এই তিনটে সম্পর্কেই আমরা ডিসকাস করে নিয়েছি। এছাড়াও এমআরএনএ, টিআরএনএ আর আরআরএনএ ছাড়াও আরও কয়েকটা নন জেনেটিক আরএনএ রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব। তো তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ক্যাটালাইটিক আরএনএ। ক্যাটালাইটিক আরএনএ কাকে বলবো? যে সমস্ত আরএনএ গুলো এনজাইম রূপে কাজ করে, অর্থাৎ আরএনএ যদি এনজাইম রূপে কাজ করে তাহলে সেই ধরনের আরএনএ কে বলা হয় ক্যাটালাইটিক আরএনএ। আমরা জানি এনজাইমকে বলা হয় বায়ো ক্যাটালিস্ট, জৈব অনুঘটক। তার কারণ এনজাইম যে বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো থাকে, জৈব রাসায়নিক যে বিক্রিয়াগুলো, সেই রিয়াকশনগুলোকে ক্যাটালাইজ করে, অর্থাৎ সেই রিয়াকশনে বায়োকেমিক্যাল রিয়াকশনে উপস্থিত থেকে বায়োকেমিক্যাল রিয়াকশনের বিক্রিয়ার হার বাড়াচ্ছে বা কমাচ্ছে, বিক্রিয়ার হার বাড়াচ্ছে। সো সেই জন্য এটাকে বলা হচ্ছে বায়ো ক্যাটালিস্ট বলা হচ্ছে, জৈব অনুঘটক রূপে কাজ করে থাকে। এবং সেই জন্য যখন আরএনএ যখন এনজাইম রূপে কাজ করছে তখন সেই আরএনএ কে বলছি আমরা ক্যাটালাইটিক আরএনএ। এবার মোস্ট অফ দি এনজাইমস আর প্রোটিন ইন নেচার, অর্থাৎ এনজাইম হচ্ছে ম্যাক্সিমাম এনজাইমই হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ, অর্থাৎ প্রোটিন এনজাইম রূপে কাজ করে। টার্সিয়ারি প্রোটিন তারা এনজাইম রূপে কাজ করে। কিছু কিছু এক্সাম্পল আছে, কিছু কিছু জীবদেহে দেখা যাচ্ছে যেখানে প্রোটিন এনজাইম রূপে না কাজ করে আরএনএ মলিকিউল বা আরএনএ অণু এনজাইম রূপে কাজ করছে। সো এই সমস্তগুলোকে বলছি আমরা ক্যাটালাইটিক আরএনএ। এবং এই রকমই একটা এক্সাম্পল হচ্ছে রাইবোজাইম, অর্থাৎ যেখানে রাইবোজাইম মানে যেখানে আরএনএ এনজাইম রূপে কাজ করছে, সেই আরএনএ কে বলছি আমরা রাইবোজাইম। এবং এই রাইবোজাইমটা কে ডিসকভার করেছিলেন? সেচ এট অল সায়েন্টিস্ট, অর্থাৎ যখন এট অল এই কথাটা বলবো তার মানে সেচ সায়েন্টিস্ট, তার সঙ্গে আরও তার কিছু অ্যাসিস্ট্যান্ট ছিল, সহকর্মী ছিল। সো সেচ এট অল এই ধরনের আরএনএর এই এনজাইম অ্যাক্টিভিটিটা লক্ষ্য করেছিলেন এক ধরনের সিলিয়েটেড প্রোটোজয়া, তার নাম হচ্ছে টেট্রাহাইমেনা থার্মোফিলা। সো টেট্রাহাইমেনা থার্মোফিলা এটা এক ধরনের প্রোটোজয়া। এই প্রোটোজয়ার মধ্যে সেচ অ্যাট অল আরএনএর উৎসেচকীয় ধর্মটা লক্ষ্য করেছিলেন এবং সেই আরএনএটাকে বলা হচ্ছে রাইবোজাইম, অর্থাৎ এই আরএনএ মলিকিউলটা এনজাইম রূপে বা উৎসেচক রূপে কাজ করছে। এছাড়াও আরও কয়েকটা এক্সাম্পল রয়েছে যেখানে আরএনএ উৎসেচক রূপে কাজ করে। এরকম একটা এক্সাম্পল হচ্ছে রাইবোনিউক্লিয়েজ পি, রাইবোনিউক্লিয়েজ পি। সো এটাও এক ধরনের আরএনএ মলিকিউল যেটা উৎসেচক রূপে কাজ করে থাকে। নেক্সট হচ্ছে নন জেনেটিক আরএনএ, দ্যাট ইজ স্মল নিউক্লিয়ার আরএনএ বা এসএনআরএনএ বলা হচ্ছে এটাকে, স্মল নিউক্লিয়ার আরএনএ আর এসএনআরএনএ সরি। সো স্মল নিউক্লিয়ার আরএনএ, এটা নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে স্মল মিনস স্মল সাইজড হবে, অ্যান্ড নিউক্লিয়ার মানে এটা নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকবে। সো ইট ইজ এ স্মল সাইজড আরএনএ প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত থাকে এবং খুব ক্ষুদ্র আকৃতির একটা আরএনএ হয়। এর ফাংশন কি? ইট কম্বাইন্স উইথ 7 to 8 molecules of protein to form small nuclear ribonucleoprotein, অর্থাৎ এই যে স্মল নিউক্লিয়ার আরএনএ বা এসএনআরএনএ রয়েছে নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকছে, এই নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকা এসএনআরএনএ কিছু 7 থেকে 8টা মলিকিউল প্রোটিনের সঙ্গে যুক্ত হয় এবং যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিও প্রোটিন। তার মানে এখানে যে এসএনআরএনপি যেটাকে বলছি আমরা, সো এসএনআরএনপি এটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কি দিয়ে? এসএনআরএনএ প্লাস 7 to 8 প্রোটিন মলিকিউল, অর্থাৎ এসএনআরএনএর সঙ্গে 7 থেকে 8টা প্রোটিন মলিকিউল যুক্ত হলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এসএনআরএনপি, স্মল নিউক্লিয়ার রাইবোপ্রোটিন। এবং এই স্মল নিউক্লিয়ার রাইবোপ্রোটিন কি করছে, কিসের সাহায্য করছে? স্প্লাইসিং এর সাহায্য করে থাকে। তো এই যে এই এসএনআরএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যে এসএনআরএনপি তৈরি করছে, এসএনআরএনপি কি করছে? স্প্লাইসিং এ সাহায্য করছে। স্প্লাইসিং কোনটাকে বলি আমরা? না, যখন ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হয় সেটা বলা হয়েছিল হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, এবং এই হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএর মধ্যে এক্সন আর ইন্ট্রন দুটোই প্রেজেন্ট থাকে।
সো ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়া হয় আর এক্সনগুলোকে জয়েন করা হয়। সো এটা যেই প্রসেসের মাধ্যমে করা হয় সেইটাকেই বলা হচ্ছে স্প্লাইসিং, অর্থাৎ হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ থেকে ইন্ট্রন কেটে বাদ দিয়ে শুধুমাত্র এক্সনগুলোকে জয়েন করার পদ্ধতিটা হচ্ছে স্প্লাইসিং, অ্যান্ড সেই স্প্লাইসিংয়ে সাহায্য করছে এই স্মল নিউক্লিয়ার আরএনএটা, সেই স্প্লাইসিংয়ে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে স্মল সাইটোপ্লাজমিক আরএনএ, এটা হচ্ছে ScRNA, ওটা ছিল স্মল নিউক্লিয়ার আরএনএ, আর এটা হচ্ছে স্মল সাইটোপ্লাজমিক আরএনএ। একই জিনিস, এটাও স্মল সাইজড এবং এইটা সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকে। সো ইট ইজ স্মল সাইজড আরএনএ অকারিং ফ্রি ইন দ্য সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে প্রেজেন্ট থাকছে এবং স্মল সাইজ। এটার কাজ কি? ইট হেল্পস ইন বাইন্ডিং অফ রাইবোজোম to ER means endoplasmic reticulum for producing secretory protein। অর্থাৎ এই যে আরএনএটা আছে, ScRNA যেটা আছে, সেই ScRNA রাইবোজোমকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। সো আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে দুভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে RER রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অ্যান্ড SER দ্যাট ইজ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। যেগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম মানে সেখানে রাইবোজোম যুক্ত থাকে। সো রাইবোজোমকে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সারফেসে যে রাইবোজোম যুক্ত হচ্ছে, এই যুক্ত করতে সাহায্য করছে অন্য একটা আরএনএ যেটার নাম হচ্ছে স্মল সাইটোপ্লাজমিক আরএনএ বা সংক্ষেপে ScRNA, এবং এটা যুক্ত করছে রাইবোজোমকে ER এর সঙ্গে যুক্ত করছে এবং আলটিমেটলি ER সেখানে কিছু প্রোটিন সিক্রিটস করছে। সো এইগুলো গেল কিছু নন জেনেটিক আরএনএ, mRNA এবং rRNA আর হচ্ছে tRNA বাদেও আরও কিছু নন জেনেটিক আরএনএ। নেক্সট আমরা টোটাল যে নিউক্লিক অ্যাসিড পড়ছিলাম, অর্থাৎ সেখানে ডিএনএ এবং আরএনএ টোটালটাই আমরা কমপ্লিট করে এসেছি। সো এরপর যেহেতু টোটালটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, সো এরপর আমরা কিছু এদের ডিফারেন্স পড়বো। সো ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ। ডিএনএ আর আরএনএর যে ডিফারেন্ট, প্রথম যে ডিফারেন্টটা সেটা আমরা ওয়াটসন ক্রিক মডেল থেকে জানি যে ডিএনএ ইজ ডাবল স্ট্যান্ডার্ড হেলিক্যাল স্ট্রাকচার। ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী পেঁচানো একটা গঠন, এক্সেপ্ট সাম ভাইরাসেস। কিছু ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ একতন্ত্রী হয়ে থাকে, আদারওয়াইজ ডিএনএ কিন্তু দ্বিতন্ত্রী একটা গঠন। আর আরএনএর ক্ষেত্রে আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এখানেও এক্সেপ্ট সাম ভাইরাসেস, কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ দ্বিতন্ত্রী হয়, আর না হলে আরএনএ কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়। এটা আমরা স্ট্রাকচারে দেখিয়ে এসেছি। ডিএনএ নামটা কোথা থেকে এসেছে? ডিএনএ নামের ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তার মানে ডিএনএতে যে পেন্টোজ সুগারটা থাকে সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। সো ডিঅক্সিরাইবোজ সুগার থাকে বলেই এর নামটা হয়েছে ডিএনএ। আরএনএর ক্ষেত্রে রাইবোজ সুগার থাকে, সেই জন্যই এর নামটা হচ্ছে আরএনএ অর রাইবোনিউক্লিক অ্যাসিড। নাইট্রোজেন বেস হিসাবে ডিএনএর মধ্যে থাকে AGCT অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড থাইমিন, অ্যান্ড নাইট্রোজেন বেস হিসাবে আরএনএর মধ্যে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড থাইমিনের পরিবর্তে থাকছে ইউরাসিল। সো এখানে এটা একটা সিমিলারিটি হিসাবে ধরতে পারি যে ডিএনএর মধ্যেও অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকে অ্যান্ড আরএনএর মধ্যেও অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকছে। ডিফারেন্স হচ্ছে যে ডিএনএতে থাইমিন থাকে, আরএনএতে ইউরাসিল থাকে। ডিএনএর ক্ষেত্রে আমরা একটা চারগাপসের রুল বলেছিলাম, যেখানে বলেছিলাম পিউরিন ইজ অলওয়েজ ইকুয়াল টু পাইরিমিডিন। ডিএনএর ক্ষেত্রে একটা দ্বিতন্ত্রী ডিএনএতে আমরা সবসময় পিউরিনের পরিমাণ এবং পাইরিমিডিনের পরিমাণ সমান পাই, একই পরিমাণ থাকে। কিন্তু আরএনএর ক্ষেত্রে কিন্তু এইটা পিউরিন ইজ নট ইকুয়াল টু পাইরিমিডিন। পিউরিন কিন্তু পাইরিমিডিনের সঙ্গে পরিমাণটা যে সমান হবে এরকম কোনো ম্যাটার কিন্তু আরএনএতে আমরা দেখতে পাই না। তার মানে আরএনএ চারগাপস রুল ফলো করে না। তো আমরা বলেইছিলাম চারগাপস রুলটা শুধুমাত্র দ্বিতন্ত্রীর ক্ষেত্রে ফলো হবে। সো আরএনএ যেহেতু সিঙ্গেল স্ট্যান্ডার্ড, আরএনএর ক্ষেত্রে চারগাপস রুল ফলো হয় না। Average number of nucleotides is more. Millions of nucleotides are present, so the length of DNA is comparatively longer. অর্থাৎ ডিএনএর ক্ষেত্রে নিউক্লিওটাইডের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি হয়। মিলিয়নস অফ নিউক্লিওটাইড ডিএনএর মধ্যে প্রেজেন্ট থাকে, এবং যেহেতু নিউক্লিওটাইডের সংখ্যা বেশি হচ্ছে সেই জন্য ডিএনএ কিন্তু কম্পারেটিভলি অনেক লং হয়, ডিএনএর লেন্থটা অনেক বেশি হয়। আর কম্পারেটিভলি আরএনএর ক্ষেত্রে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম হয়। টিআরএনএ পড়াতে গিয়ে আমরা বলেছিলাম টিআরএনএতে অনলি 73 to 93 এইরকম নিউক্লিওটাইডস রয়েছে। এমআরএনএতে কয়েক থাউজেন্ড নিউক্লিওটাইডস থাকে, সো শুধু অনলি ফিউ থাউজেন্ড নিউক্লিওটাইডস প্রেজেন্ট থাকছে আরএনএর মধ্যে, আর ডিএনএর মধ্যে থাকছে মিলিয়নস অফ নিউক্লিওটাইড। সেই জন্য ডিএনএর তুলনায় আরএনএর কিন্তু দৈর্ঘ্যটা কম হয়।
ডিএনএ কোথায় দেখতে পাওয়া যায়? ডিএনএ অকার্স ইন ক্রোমোজোম অফ নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। ডিএনএ সাধারণত যেটা আমরা দেখতে পাই ইউক্যারিওটিক কোষে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম প্রেজেন্ট থাকে, সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ প্রেজেন্ট থাকছে। এছাড়া ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যেও ডিএনএ কিন্তু দেখতে পাওয়া যায়। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে মাইটো ডিএনএ বা এমটি ডিএনএ বলা হয়, এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ডিএনএ পাওয়া যায় সেটাকে বলা হয় প্লাস্টি ডিএনএ বলা হয়। আর আরএনএ মেনলি দেখতে পাওয়া যায় কোথায়? সাইটোপ্লাজমে দেখা যায়। এছাড়া কিছু আরএনএ আছে যেগুলো নিউক্লিয়াসে দেখা যায়। এই মাত্রই আমরা পড়িয়ে এলাম স্মল নিউক্লিয়ার আরএনএ। সো এখানে কিছু আরএনএ আছে যেগুলো নিউক্লিয়াসে প্রেজেন্ট থাকে, আদারওয়াইজ এরা মেনলি কিন্তু সাইটোপ্লাজমেই আরএনএটা প্রেজেন্ট থাকে। ইটস কোয়ান্টিটি মানে ডিএনএর কোয়ান্টিটি ইজ কনস্ট্যান্ট ইন ইচ সেল অফ এ স্পিসিস, অর্থাৎ প্রত্যেকটা প্রজাতির প্রত্যেকটি কোষে কিন্তু ডিএনএর পরিমাণ ধ্রুবক থাকে। তার মানে আমাদের হিউম্যান যদি আমরা স্পিসিস ধরি, তাহলে হিউম্যান স্পিসিসের প্রত্যেকটা সেলেই কিন্তু ডিএনএর পরিমাণটা কিন্তু সেম থাকবে, এটা কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ একই পরিমাণ থাকবে। বাট যদি আমরা আরএনএর ক্ষেত্রে দেখি তাহলে ইটস কোয়ান্টিটি, আচ্ছা এটা ডিপ্লয়েড সেল, ঠিক আছে। সো প্রত্যেকটা কোষে মানে ডিপ্লয়েড সেলের কথা বলছি, যখন হ্যাপ্লয়েড সেল হবে তখন সেটা হাফ হয়ে যাবে। ডিপ্লয়েড সেলের হাফ পরিমাণ ডিএনএ কন্টেন্ট হ্যাপ্লয়েড সেলে থাকবে। আচ্ছা, আরএনএর পরিমাণটা কিন্তু ভিন্ন ভিন্ন কোষে ভিন্ন ধরনের হয়। আরএনএর একরকম কোনো ফিক্সড কন্টেন্ট থাকে না। নেক্সট হচ্ছে ডিএনএর ফাংশন হিসেবে আমরা জানি ডিএনএ অ্যাক্টস অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল ইন অল লিভিং অর্গানিজম। কয়েকটা ভাইরাস ছাড়া ডিএনএ প্রায় সমস্ত জীবদেহী জেনেটিক পদার্থ রূপে কাজ করে থাকে। বাট আরএনএর ক্ষেত্রে আরএনএ জাস্ট কয়েকটা ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, আদারওয়াইজ এরা মেনলি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে বা আদার্স কিছু ফাংশন করতে এরা সাহায্য করে থাকে। সো আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে না, ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে। নেক্সট হচ্ছে ডিএনএ ইজ মোর স্টেবল অ্যান্ড লং লিভড। ডিএনএর স্থায়িত্বকালটা অনেক বেশি হয়, বাট আরএনএ ইজ লেস স্টেবল অ্যান্ড শর্ট লিভড। আরএনএর স্থায়িত্বকাল কম হয়। মানে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, এমআরএনএ তৈরি হচ্ছে, অ্যান্ড এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ হচ্ছে। তো যখন এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ হয়ে গেল, ওই এমআরএনএটা সঙ্গে সঙ্গে কিন্তু ডিগ্রেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার যখন ওই প্রোটিনটার দরকার পড়ে কোষে, তখন আবার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে এবং এমআরএনএ থেকে আবার প্রোটিন তৈরি হবে। সো ডিএনএ কিন্তু ফিক্সড রয়েছে, ডিএনএ লং লিভড, স্থায়িত্বকাল কিন্তু অনেক বেশি রয়েছে। বাট আরএনএর ক্ষেত্রে কি হচ্ছে, বারবার আরএনএ তৈরি হচ্ছে, যখন ওই প্রোটিনটা আরএনএর যে প্রোটিন প্রোডাক্ট, সেই প্রোটিন প্রোডাক্টটা যখন দরকার হবে তখন সেই আরএনএটা আবার তৈরি হবে, সেই জন্য আরএনএর স্থায়িত্বকালটা কিন্তু কম হচ্ছে। ডিএনএ ক্যান রেপ্লিকেট ইটসেলফ, দ্যাট ইজ মেক্স ইটস ওন কপিজ, অর্থাৎ একটা ডিএনএ থেকে আমি অসংখ্য ডিএনএ কপি পেতে পারি। সো ডিএনএ প্রতিলিপিকরণে সক্ষম। বাট আরএনএ ইট ক্যান নট রেপ্লিকেট ইটসেলফ। আরএনএ যদি তৈরি করতে হয় আমাকে, তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে হবে। সো এখানে ডিএনএ থাকবে, ডিএনএ থেকে তৈরি হচ্ছে কি আরএনএ তৈরি হচ্ছে। সো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় আমরা জানি ট্রান্সক্রিপশন প্রসেসে, অ্যান্ড ডিএনএ থেকে একটা ডিএনএ মলিকিউল থেকে ডিএনএ তৈরি হয়। সো এটা হচ্ছে রেপ্লিকেশন প্রসেসে তৈরি হয়। সো সেই জন্য ডিএনএ কিন্তু নিজেই, একটা ডিএনএ কিন্তু নিজের কপি তৈরি করতে পারছে, বাট একটা আরএনএ কিন্তু নিজের কপি তৈরি করতে পারছে না। আরএনএ তৈরি করতে গেলে ডিএনএর প্রয়োজন হচ্ছে। সো ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হওয়া, একটা ডিএনএ মলিকিউল থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়া, এটা ডিএনএর অটো ক্যাটালাইসিস ধর্মের জন্য হয়। সো অটো ক্যাটালাইসিস মানে স্বপ্রতিলিপিকরণ, অর্থাৎ নিজেই নিজের অসংখ্য কপি তৈরি করা বা নিজের প্রতিলিপিকরণ ঘটানো। সো এই অটো ক্যাটালাইসিস প্রপার্টি বা ধর্মটা ডিএনএর মধ্যে প্রেজেন্ট রয়েছে, সেই জন্য একটা ডিএনএ থেকে অসংখ্য ডিএনএ তৈরি হচ্ছে। অ্যান্ড ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে, ডিএনএর এই প্রপার্টিকে বলা হচ্ছে হেটারো ক্যাটালাইসিস। হেটারো মানে ভিন্ন, অটো মানে ওন, ক্যাটালাইসিস। সো হেটারো ক্যাটালাইসিস বলতে এখানে বলা হচ্ছে যে হেটারো মানে যেহেতু ভিন্ন, তার মানে ডিএনএ মলিকিউল অন্য কোনো মলিকিউলকে তৈরি করতে সক্ষম, অন্য মলিকিউলটাকে আরএনএ মলিকিউল। সো ডিএনএ মলিকিউল যখন আরএনএ মলিকিউল তৈরি করছে, সেটা ডিএনএর হেটারো ক্যাটালাইসিস
প্রপার্টির জন্য। এবং ডিএনএ যখন ডিএনএ মলিকিউল থেকে যখন ডিএনএ তৈরি হচ্ছে তখন সেটা অটো ক্যাটালাইসিস প্রপার্টির জন্য। সো দুটো প্রপার্টি কার মধ্যে প্রেজেন্ট রয়েছে? ডিএনএ এর মধ্যে প্রেজেন্ট রয়েছে। সো তাহলে এখানে ডিফারেন্স আমরা বলতে পারি ডিএনএ নিজের প্রতিলিপি গঠনে সক্ষম, কিন্তু আরএনএ নিজের প্রতিলিপি গঠন করতে পারে না। আরএনএ গঠন হতে গেলে কি হবে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে হবে। সো এইগুলো কিছু বেসিক কিছু ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্সগুলো ডিএনএ এবং আরএনএর মধ্যে জাস্ট মেজর কিছু ডিফারেন্স বলা হয়েছে, এছাড়াও আরও অনেক ডিফারেন্স রয়েছে, বাট এইগুলো হচ্ছে মেজর ডিফারেন্স। সো এখানে এইখানে এই ডিএনএ আরএনএ ডিফারেন্স পড়ানোর মাধ্যমে আমরা টোটাল নিউক্লিক অ্যাসিড টপিকটা শেষ করলাম। নেক্সট ডে আমরা বায়োমলিকিউলের অন্য কোনো একটা বায়োমলিকিউল পড়বো, যেটা হচ্ছে এনজাইম। আমরা নেক্সট দিন স্টার্ট করবো।